মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন পার্সি যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্ডা দৌড় দিছে, গরুডায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, ঘৈরান দিয়া তুমি আডুমাডু এড়াইলেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা, তুমি আইয়া সেটা গরুডারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুডারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডারে তুমি এমনে ফিটলা কেড়ে, তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনটা কেন? আপনারা অনুমতি দিলে বুঝাইয়া বুঝাইয়া দুই তিনটা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল, মৌলিক 5টা কাজ দিয়েছে। আপনি ঈমান আনার পরে 4টা কাজ, মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান, তাইলে করে বেশি ফালা না দেন, 4 কোণার 4টা দিবেন, আর দেন আর না। সুবহানাল্লাহ কোনটা কেন? 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবেন, এর দূর তো বুঝেন। ইসলামটা মনে করেন একটা ঘর, 4 কোণার 4টা ফালা হইলো মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। আর সানিটা উঠলে, সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কেন? তাইলে 4 কোণার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি বালা হয়, সানিটা দিয়া যদি পানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যে মানুষটি থাকে, বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি? হুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই গাঁটটা ভিতরে সিহা শামসি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ না গাইলে মানুষটির গাও যেমন পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে না, টিকটিকির গাও পড়ে না, তেলাফুকার গাও পড়ে না। মেয়া গাইলে যদি মানুষের গাও পড়তো, তাহলে ইন্দুরের গাথা তো পড়লই, শামসিকার গাথা তো পড়লই, তাইলে কেউ এর শান্তি নেই। তাইলে বোঝা গেল, একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে শামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কর? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি,
জৈন, পার্সি, যারা নিগোষ্ঠীর মানুষ, সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি। এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কইতে হইব না। এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগা কি শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব। তারপরে গিয়া গরুর লেগা কি শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া কইরা খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ্পাইত্যা চাইয়া রইছে, এমনি খাপ্পাইত্যা চাইয়া থাকবেন। চোখের জন্য বালকেত্যা নামারে একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবাড়ার মতো দেখতাম। ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কো, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা, এই আমল করতে শুরু করাম। ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই। ঠিক নিও ঝামেলা। চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন, এবার এই প্রত্যেক দিন ওয়াজও আইয়া বইয়া থাকলে সারবে বেড়া। তো সময় কো, এবার আরাম করুন লাগতো না। এবার বাঁচবো কয় বছর? সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া হাই লাইছে, ওখানে ইয়া তোমরা মাহফিলও বয়াই রে কত, এবার আমল করবো কুম্বালা। ঠিক নি রে? তো রেডি নি আমরা? আমিন বলো, জোরে বলো, আরো জুড়ে। তাইলে ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্ডা দৌড় দিছে। গরুডায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো। গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াই লেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা। তুমি আইয়া সেটা গরুডারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুডারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডারে তুমি এমনে ফিটলা কেড়ে, তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু, জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ না কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁড়াটা ছাড়ে দিলে তো সারে, তুমি ধরে বইয়া রয়েছি কিন্তু তুমি হেন, তখন বইরা বইয়া রয়েছ, গরুর লোকে দৌড়াইয়া তুমি ফালবা, এটা বেরস গরু না এটা। এখন দৌড় দিয়া তুমি পারছো না, সিটুইয়া ফুটে গেছো, সারিত করে লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বাইন্দা বাইটটা কইরা বাইন্দা গাছটার লগে আহারে ফিডাও, যে দেখছে গরুটা এই হাম্বা হাম্বা কইয়া চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রু থাকতো, তুমি এখানে কথা কয় কি? এখানে সাউন্ড বাড়াই যারা, তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো, তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না। ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে। তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে, যে আমরা জানি না। দিয়ে তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, তুমি কি বালা কাম করছো এই দুনিয়াটা। তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলো ঢুকালাইছ, তুমি যদি এইমাত্র নামাজ পড়া বাড়িয়া গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে গুস্তিনি দিয়ে বইয়া রইছ, তো তুমি না মানুষ? গরু না গরু, তুমি তো আর গরু না। ঠিক কিনা কও? তুমি তো গরু না। তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি খস কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাঝখানে কূপ দিয়া বইয়া রইছ, লাইল কি সবটা তোমার? লাইল দিয়ে অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবেড়ার।
তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লাইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কো ওখানে হেবাড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া তাহলে তোমার সাল্লাহ লাইল সারা। এবার রাইশিপটা গেছে লাইল সারা হইন না, লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো 2 হাত ভিতরে গিয়ে ঢুকালে তাম ফল্লা বলে কদ্দুর চিন্তা করি কি শুরু করছি আমরা। মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো, এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ বুতাম করে লাইছো। তুমি গুস্তেঙ্গি দাও, তোমার গুস্তেঙ্গি দিলে বেরিয়েতে বেড়ে আরেক ফেল ছাতি দিয়ে গুইরা যাওয়ার লাগে, তোমার গুস্তেঙ্গির নমুনা খাও। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই না আমার কইছে, আমরা গ্রামের এবার গুস্তেঙ্গি ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে অসভ্য, আসেনি? তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কাটাই নি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটেছে কেন কি মাথারতে? মুসলমানের টুফি মাথার দিলে জৈরব, হিন্দু মাথার দিলে জৈর হবে। ফার্স্টে হইল টুফি কেন যা তোরে কি বাড়াইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি খুশি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হইলে টুফি পাওয়া যায়। 1 গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা কও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়ি ঠুঁটে তো বেশি এটা পাওয়া যায়। এবার আরে কইছে আক করেন, আক কইরা রয়েছে, কই ঠুট কই মুসর তো নেই। আর ইটা নেই না, ওজিবিল্লা কর না কেন? আব্বা কদর চিন্তা করেছেন। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তাল ফাড়া, কবজির সামনারা, ফাওয়ের গোড়াত এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পর পুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। আম লাগলে দেখান যাবে, কিন্তু অযথা দেখাইয়া দেখাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন সিহন সব বোঝা যায়। বুর্খা টাইট ফাড়ে ফাড়ে। এটা কি বুর্খা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে? এটা আমার টেনশন লাগতে আছে, ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। আহ মুসলমানের ফুতাজ, মুসলমানের জিয়াই যায়। তুমি বুর্খা পরো, বুর্খাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা রাখার জন্য। তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুর্খাটা গাও দেওয়া না দেওয়া বাবা আছি, ঠিক কিনা ক? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মেশে মুসলমান কয়। কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি? মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখে নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গুসলেঙ্গি দিয়ালাও,
প্রতিটা গুসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। আহ, কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডরা ফালার গড়া দিয়া গুনে দৈরা লাইছে, যে কোনো সময় ঘরটা বাতাসাইলে উড়াই লইয়া যাইব, সানিটাও উফরে দিয়া পানি পড়ে। আই আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরা লাই, তাইলেই আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? ফালাডি দিয়া শুরু করি। হ্যাঁ, ফালাডি ঠিক না করে উফরে দিয়া টিনের চাপ দিলে এমন আছে সাইডও ফেলে এমনি সেরাইয়া এরকম এমনি হইয়া যে গিতে ফেলে কোন হচ্ছে কেন। আমরা আগে ফালাডি বদলাইলে ভালো হইব। বদলাইলে মানে ফালাডি 1 নাম্বার ফালার নাম নামাজ। কি আমি কই কি আবার কইছি? 1 নাম্বার ফালার নাম নামাজ। কি কি? 1 নাম্বার ফালার নাম নামাজ। আজকে সবাই মিল্লা শব্দলপুর মাহফিলে চলো আদা করি। হুজুর সামনে রোজা আইয়া পড়ছে, রাইতরা ফোয়াইলে রোজা বাঁচলে না, আর 1 বছর রোজা পাইতাম, মইরা গেলে গাদ শেষ। যদি মরে যাই, আরে বাচ্চাগুলো উঠাই দেন তো এখান থেকে। এই 3টা বাচ্চা উঠাও, সরো বাবা, সরো, তোমরা ওয়াজ লাগতো না, সরো, ওঠো, উঠবো না তাড়াতাড়ি। এখান আমি 3বার 4বার ধমক দিয়া লাইছি, ধমকে ধরে না এখান। হ্যাঁ উঠো উঠো উঠো। আরে তোমার উঠতা কইছি, লালগঞ্জ উঠ উঠ। মাহফিলটা গজব করে দিস ধরা। আচ্ছা ঠিক আছে, তো লক্ষ্মী শোনা, ঠিক আছে বাবা, বসো। ও সুন্দর, ও ভদ্র ছেলে, মাশাআল্লাহ, কোনো কথা টথা নাই। তো বুঝতে বুঝুক, না বুঝলে না, ডিব্বা যেন তুম ধরে রয়েছে। নমুনা দেখছো নি কি চা বুঝ করে বই। এবার নমুনা এবার অনেক জায়গায় ছুটটা করে নিয়েছে। এবার নমুনা অন্যরকম কি চালাইবেন কথা কইলে বিরক্ত মাহফিল। 3বার ডাক দিয়া লাইছে। এই দূরে গিয়া বইস, মনে করো না যে কথা কনের লেগে লাইন ফাইছো বালা, ঠুয়া ঠাওয়া দিয়া লাগবে, তারা খুব ডেঞ্জারাস, খারাপ। মাহফিলে বিরক্ত করা যাবে না, খুব মন দিয়া শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। এটা ফাইখারি ওয়াজ না। আর যে একটা ইসলামটা বুঝ করে বাচ্চা আর বাসাম কয় বছর বটরে মরে গেলে তোলা বইলু কি আমরা। 1 নাম্বারে ফালাটার নাম কি তারে? রাইত ফুয়াইলে রোজা। নবীজি কিতা কইছে কিচ্ছু তো শুনছ না, খবর ধরা হো না কইলে তা। আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাস নিয়া, ভয় নিয়া, ওভার কনফিডেন্স নিয়া যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি আমার কথা না নবীর কথা? কোনো সন্দেহ আছে? এই নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে রে? সন্দেহ করলে ঈমান থাকবো? নবীজি কয়, মান সামা রমাদানাও ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ডরাইও না রে বান্দা, গুনাহ তো বান্দা করবে। গুনার বান্দার দায়িত্ব, কাজ হইল গুনাহ করণ, আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা। তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গুনাহ করণ লাগবো নাকি? মানে বান্দার কাজ হইলো, মানে বান্দা তো গুনাহ করবেই, ব্যাক কল তো আমরা তো আহল কর কে আহ এই আজ যে বিশুদ্ধবার, আমি যদি হন এবারে জিগাই, ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন, পারবেন করতেন? পারবে না? ফারলে কোন না, ফারলে কোন? হ্যাঁ ফারবে ফারবে তো, পারতো না তো। তা আমি ফারা, আমিও তো পারতাম না। চেয়ারম্যান সব পারবে?
গত বৃহস্পতিবারে কি যা ভাত খাইছে মনে আছে? মনে নাই। সোহালি কিতা দিয়া খাইছে এবার তো ঠুটের নমুনা তো হেঁটে মনে না। হ্যাঁ যেন ঠোঁট ফুট উল্টে নিছে কি মিথ্যা কইতে পারতো খাইছি খবর ভাইও। এই যে বেটাগিরি দেহা চায় স্টলে বইয়া বইয়া মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই, তুমি যেই বুঝুন না মাসাল্লাহ। বৃহস্পতিবারে কিতা দেওয়া ভাত খাইছো ফরেন বৃহস্পতিবারে মনে নাই, বেটাগিরি দেওয়া কিন্তু চায় স্টলে বইয়া বইয়া ফাঁকনা কোথার লাগিয়া দিক বিরন যায় না, ঠিক নি রে? এবারে আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে। আরে বাবুরে আর কি, তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না, তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম। আগামীকাল কি হবে তুমি জানো না। কিসের অহংকার তোমার? কিসের অহংকার তোমার? তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। বাঁচলে সকাল, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক কিনা? উঠলে না সকাল, না উঠলে গেছো কত তল হইল সামনে আছে। উঠলে সকাল, না উঠলে পরকাল। এই বেড়ায় তো বেড়াগিরি দেখাও। তুমি লাঠি দিয়ে একবার আরে ফিরতা গেছ, বাস কারে লইয়া লাঠি আলগি দিয়া লাইছ। এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়া উঠছে, অহন কি লাঠি না বদনা? বা কথা কেনা লাঠি না বদনা? তো বেড়াগিরি দূরে তুমি দৌড়ান দিয়া তারে ফিরটা লাইবা, লাঠি লইয়া দো গাছটা খিচ্ছাও দোলাইছলা, আলগিও দো দিয়া লাইছলা। লাঠিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল নিছে, এমন টাইমে নাইয়ারা সিফা দিছে, লাঠিটা হেগুল দিয়ে হালাইয়া বদনা লইয়া দৌ। যে তারে ফিটা দিব হাতে কয় কি তারে দৌড় দিছে কে? কাও নাইয়া সিফা দিয়া লাইছে, কি আর ফিটা ফিটি ভাই আর ফোটে কীর্তেন বেটাগিরি দেহা কুদ্দুরা চিন্তা করতেন, মন রায় কয় না। একবার ফাতলা পায়খানা, দুইবার বমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাকবে না, মা মা আমাকে তো দৈরা তুললা দিও স্যার, মা মা কইয়া ডাক দাও। একবার ফাতলা পায়খানা, দুইবার বমি হয়েছে তোমার, তোমার বেটাগিরির দহেনে এর দূরে তো। আর পরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতা যাইতে পারলে 17 বছর আনজাতিয়া দৈরা বইয়া থাকো, তোমরা ফিটলে আই মজবো। ঠিক কিনা কও? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই। রান্দা মাত্রী খাইয়া যাইতে পারো না। এটা কি বানাইয়া কইলাম না? হাসে হাসে আলেন সাহেব নাকি বানাইয়া কইলাম রে? রান্দা মাত্রী রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল না, খাইয়া যাইতে পারছে। আসতি বেলাইয়া কারবারটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো। তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। কদ্দুর চিন্তা করে। এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝ যাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেইন কোনাইল্লা ফালাড়া এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা 3 রডের জায়গায় কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইল। আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে কখন আসিল না? আমি রেডি 1 2 3 করলে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও, বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না, তেমনটাই নেই। আপনি ঠিক কইবেন না, কাছে এলে বয়সী করতে মাত্র করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন, কাম লাগবে। ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা, মূল কোনাইল্লা ফালা যেটার মধ্যে আমরা এজিন ধরাম, যেটারে দৈরা ঘর এই তিনটা বয়াব, এটার এমন শক্ত করে বয়াব
জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া সাইড রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোটা কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া, মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম, কনাইল্লা ফালারা। এই কনাইল্লা ফালারার নাম হলো নামাজ। কি নাম? এটা কি গুণে ধরতে দিবে? কাম লাগলে নিচে দিয়ে ইয়ে দিয়ালো, রং দিয়ালো। আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না, গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না, কতক্ষণ মেন্ডতে এমনি গুনে যাইব না। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম, শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া। এই বয়াইলিতাম রে, তো হিলেই যাই তো বিসমিল্লাহ, আল্লাহ বলো, আল্লাহ। এই নামাজের ফালাটা বয়াইলাম, এটার জন্য গুনে না ধরে, এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধইরা রাখতে চাই। সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা। বর্বরা হাত তুলচ্ছা, বর্বরা বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলো ফহিরসুবা দিয়া দুইটা তারে বুটবুটি সরণ চাইতো তারে। তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে, তে বইয়া বইয়া মোবাইল টিপে কইতো এবার তোরে কি আলোচনা চলতে আছে, তোরে কেডা রে হেন আনছে? ওয়াও শুনতে আসছে এখন ব্যাক কল করে। তো বিয়া করতে গেলে ও কবুলের সময় মোবাইল টিপবো, তুই নমুনা খারাপ। হেগুল দিয়ে বিয়ে হয়েছে কিনা সেটা মোবাইল টিপতে আছে। আমিন বলো। তা নামাজ নামক ফালা কি বয় দিলাম? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না, ছাড়াইবো কারে? কেন ছাড়াইবো আমার নামাজ? এমন কোনো বেড়া আছে? ঠিক নেই রে, নামাজ আমরা ছাড়তাম না, এটা কি সিদ্ধান্ত? ইনশাআল্লাহ। তো ফালা বয়াইলাম কয়টা? ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে। দ্বিতীয় ফালা আমরা বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার কথা রে আব্বা, কত ওয়াজে তো শুনো, কত জায়গাতে তো যাও, ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরা যেমন মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা, যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে, আল্লাহ মাহফিলও যেমনে বইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাত কুদুর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া লাইলে আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উত্তা লাইলাম ওগুলো আনতে দিয়ে মার হাবা কন্যা কেন মাদান ডেলে উঠটা বড় বড় করে দুগলা বুট মুড়ি ফেসবুক দেখাচ্ছে আমার কাছে মুড়ি দেখেন রে, মাইকা মুইকা খাইলাম, আলাপ সালাপ করলাম। মার হাবা কন্যা কেন? দুই নম্বরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ, আমরা ইমানদার না? আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকানা দহ করে জি আল্লাহ করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। তো আমরা কইতে হইব জি আল্লাহ, এরপরে আল্লাহ কি কই আমরা শুনতে হইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম, ঠিক আছে না? আজ কোরআন শরীফের লোকে কথা কইতে কইতে আমার অকল আল্লাহ যা করে করবো, বাসাম করবো সেটা সারা বেলা লাগাই দিয়ে বসে থাকি আমার যা করে।
আবার শুরু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা ফরজ করে দিলাম। তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনারা কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিয়া দিয়ে। দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি, স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমরা কইছি জি আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমরা কইলাম যে মান্না নিলাম। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম। বুঝবি মুরব্বি কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে, বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়িরা হুন্না বেড়াইতে যখন বিড়ি খায়, কলজারায় মানে না। তুমি বুড়া হইছ, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া আছিল, তোমার গালের গোস্ত কি ভরাট ছিল, তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে, এখন ফোয়া খানেক তেল ধরে। তোমার ডর করে না পা? কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফইরা যেত গা। আর এখন এখন এমন একটা গাতা হইছে, ফোয়া খানেক তেল এখন রাইকা সারা শৈল দেওয়ান যা। বুড়া বেড়াইতে এমনি গাতা হয়নি রে, এবার গাতা হইছে না, টান টান আছে এরকম গাতা হয় না রে। এবার আর দাঁড়িয়ে লেগে গাতা দেখা যায় না রে, এবার আর গালো শুধু দুইটা গাতা আছে। আব্বা ডর করে না? ডর করে না? আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে, আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন। আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। এবারাই হইতে হইতে হুন্না লাইছে, আলমগীর আর কথায় না কয়। আর আমি কত এক লগে স্কুলও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো বিলে নাই, তেদো বিলে নাই। এবার আর কলজাটা একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে, গিয়া দে হত্যা রয়েছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুস্থ আইস, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমারে যেন ডাক দিয়া আলমগীরে কয়, দুস্থ আইসো আইসো আইসো, আমি তো আর ফিরতাম না, এই যে হত্যা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে, বেড়ারা আসতে গুড়া বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইস দেখা, তুই গেছ, আমি ডাক ফেলে তো আমি গেলাম গইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছে না। আমারও যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম বইলে। জিজ্ঞাইছে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দুস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়ে জানাজাটা পড়তে আছে। কি এর জানাজা, ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম লইলে। রাইতে ঘর আইছে, বেগম সাহেব ডাক দেওয়া কদুগুলা খাইয়াল, কাজ খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লোকে চা খাই আইলাম। কেমনে গেল রে, আমার কি উপায় হবে? রাইতে আর ভাত খাইছে না, হত্যা রয়েছে, চোখ লাগে না।
চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর বড় বড় আলমগীরের চেহারা মনে পড়ে। শাসরায় তার চোখ লাগে না, তারাই মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর ভরে লাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আর উঠে না, খান্দার লাগার মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধহয় মাটিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রয়েছি। ঠান্ডার ভিতরে আলমগীরে 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জাদি আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা। কেউ যাক না নাই, আমার বউ ঘুমায়, নায়নাত করে ঘুমায়, 6টা ঘুমায়, সব ঘুমায়, কেউ যাক না নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া, মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে, মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া বিলে বান্দার লাগা। শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। সবাই কোন আমিন। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগরিটা দিয়ে হালাইছে, আর ফির সাহেব কইতে আছে ফটো তবা করেন তবা করেন। তো ফির সাহেবও কইতে আছে, এবারও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গুনাহ করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গুনাহ করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকা সহালেনাতে কিস্তির টেহা লইয়া আউনের কথা। আইয়ে নিজানি রে, এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে কালো। তুমি মনে মনে চিন্তা করতেছো কালকা জানি কিস্তির টেহা লইয়া গেলি, আর মুহে মুহে আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন চিন্তা দিয়া ফসাদ 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা, তোমার কি আর তবা? ফির সাহেবের তবা করাইতেছে, এবার তবা করতেছে বড়বড়াইয়া। এটির নাম তবা, ওই যেটা কইছে সেইটা তবা। শেষটায় তুই টালাই বা নিরাল।
ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুতুবি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা ধরে ছেড়ে ছাড়বা না। আল্লাহ কবে সার সার, তুমি কবে ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে কত তবা কয় দিনে আচ্ছা থাকবেন সারা দিল। কত জায়গাত মাহফিলে যায়, কত ছুটটা ছুটটা মানুষ এই মুরব্বী মানুষ ইয়া আমার আসদের হুজুর আব্বার লেগে দোয়া করে। কে রে, আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে গেলা। আমারও যে আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিকশ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? তিনটা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি কই আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ চলতে আছে, অহন মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি এক নম্বরে আমার আব্বার লাইগা, আমার আম্মার লাইগা হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশা আল্লাহ হুজুর আগেও দিছি, অহনো দেন দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কিছু রইল খুচর 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 কে আছেন একজন? 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার। পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুশতাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আজ যাদের শব্দলপুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢুকে পড়তে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা কিনা এম এ হান্নান ভাই মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আসেনি, আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়ালাম যেন 8 লাখ হইয়া যায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? ঠিক নেই? ঠিক নেই? অহন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলাকে টান্না টান্না বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক নেই? ইনশাল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক ইনশাল্লাহ একাধিক। জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারাই দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারাই দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মার হাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে উঠে ফেল কিতা হইলে ভাড়া না ভিডিও না এটা। যারা সবাই রেডি হও, মার হাবা কর্নে লেগে রেডি হও।
জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই, ঠিক কিনা? এখন 50 চাইয়া ফাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা গানা মার হাবা। একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না রে? হ্যাঁ 88 হে, 88 হে, হ্যাঁ পুরো 88 আছে। হাত দুলাই দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে কি তার ধুলি বেহতারে না 88 কোনা বয়াল আমিন কন। 50,000 টাকা একটা লোক লাগবো তো। আমি তো আগাইতাম পারতাছি না, মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে। এটার লাগে তো আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে, আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন, ফুতের কবেন ফুত রে, ফুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না, 50,000 টাকা দিয়া লাইছি। পারবেন নি একজন ফুত বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামা আটকাইয়া তার ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডাই তাইয়া ডাক দিয়ে আব্বা উঠেন, তো বেহুশ হয়ে মিটে যেতেন না। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো, সহ্য করতে পারতাম না, সহ্য করতে পারতাম না, ক্ষতি করো না, ফারলে দিবা না ফারলে নাই। তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনের 50,000 নাই? হান্নান ভাই এরকম আমরা ভিতরে এরকম নাই হয়তো। একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কোয়াইলেন। আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাদাইয়ার চাইছি মনে করছে? হ্যাঁ তারা নমনে দমন হয়, আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কি তার? কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 কুদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মুস্তাক ফয়েজি তো আশা কইরা চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ। তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কই আলায় আমি 50,000 টাকা দিয়া দেয়। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন। ঘুরাই এভাবে না, সালাম মনে হয় যেন নির্বাচন করব, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার নাম কি? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এমন কীর্তন নিছে। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কল যে এই জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা।
সান্দিনার মাটি ডিবারাই আমার কথা, হ্যাঁ সান্দিনার মাটি ডিবারাই আমার কথা কঠিন জিগাইও না হইলে তাইব না। নূর মোহাম্মদ, আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা, যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000 একজনে 20,000 টাকা। আসলে মোহাম্মদ আসো, মাশাআল্লাহ ভদ্র ছেলে, হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবাগ বাড়ি। আমরা লরিবা, জি জি জি। আপনি আমরা টাকা দিতে নিয়েছেন কীর্তন, আমরা মসজিদ আছে না, আমরা মসজিদ আছে। আমি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি আমরা 10,000 টাকা একটু দিয়ে ইয়ে করছেন। মারহাব লরিবাগ কিতা বুঝছ, তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে হোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া, অহন আর টাইম পাই না, যাইতাম পারি না। দূরে দূরে মাহফিল, 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইয়া, 27 সালে রোজার আগে খালি নাই রে। দাওয়াত দিত যে বেড়ায় আইসে, বেড়ার জন্য আইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নেই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন? সবাই পড়েন আমিন। আজ যা 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া মাহফিল। এবার মনে করছে ভাত খাইতাম যা মালয়েশিয়া। হ্যাঁ থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কর না কেন? ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ মুন্নিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000, আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা 10,000 তারেক মোল্লা, এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি। আরে বাবুরে, আমরা গিয়া ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কার কেডা তারে কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি কই না শরম কে বিয়ে করিয়ে তো জামাই হিসেবে বেটা কি শরম কে জামাইয়ে কইও ভালো জামাই পাইছে তারা। সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না, আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000, আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে না হন না, বেরোলে খাললে সারবো, এটা কি খালনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন এটা? ওই কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি গণনা গণাইলে বসানা রে না, তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। তা অনেকক্ষণ বইয়া চেষ্টা করছে, পারছে না। আর কে আছো 10,000? এটা ফোন এটা
তে করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালতে গাছ চা খুশি কারা 10,000 এই তো মাশাআল্লাহ কি নাম ফারুক মেম্বার 5,000 কি আর 5,000 10,000 চলতেছ 10,000 আপনি নিতে হাত তুলবে হ্যাঁ 10,000 দেয় কমাইলা কি আর 5 আঙ্গুল দেখাইছে দুইবার দেখাইছে না এবার 5 আঙ্গুল এবার এমনি দেখাইছে আর ফোটো পড়া বুঝে না ফারুক মেম্বারে জনাব ফারুক করিম এবারে তো সাইডুল দিয়ে ফাঁস লাগাইছে রে ওরা হ্যাঁ বুঝছি আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল এবারে নাম বেড়াই বদলালি সেটা কমাই নিয়েছে মোহাম্মদ আপনি কিছু কোন লাগতো না ধরে বয়ে থাক মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা আর কে আছেন 10,000 10,000 দেরি করেন না সব মাহফিল এক মাহফিল মনে করেন না সোয়াবের জু লাগিয়া গেছে গা যে যেমন লইতেন ফেলেন সোয়াবের জু লাগিয়া গেছে গা মাছের জু লাগলে জাল লাগে না মশারি বেড়া এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মশলা গাইয়া পড়ে ঠিক নি রে সোয়াবের জু লাগিয়া গেছে গা যে যেমন লইতে পারো কে আছেন একজন 10,000 10,000 ওমা আরেকটা লোক নাই 10,000 দেউন না আপনারা ফ্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির তারা করে হ্যাঁ কিনা করবো 10,000 টাকা নাই একজন এটা কই আলাইছি এটার পরে ফাঁসো জ্ঞান আল্লাহ কই আলাইছি ঠেলার লোকে আইয়া পড়ছে ইয়া তুমি 10,000 টাকা দেউন একজন মিলাই দাও আল্লাহ তুমি একটা লাইন করো নাই 10,000 টাকা দেবেন আপনার ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই মসজিদও একটা মসজিদও টেহা দিবে এটা খুশিবাসির বিষয় এটা কি শরমের কথা নাকি আল্লাহ যাবারে উঠটা গেছিল মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরাইছে আল্লাহ ফিরাইছে আল্লাহ আমি তো চিন্তা করছি ফিরে নি জানি কবুল করো মঞ্জুর করো 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা এটা কেন এই ঘটনা ঘটাইলো কেনা আর কে আছেন 10,000 একটা লোক হইতেন না পারতেন না আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনে আচ্ছা 5,000 দেন একজন সলমান মিয়াজি 5,000 টাকা আপনি ফার্স্ট কোয়েশ্চেন না 10 কোয়েশ্চেন মনে করে কর সলমান মিয়াজি আবার নাতিয়ে যেহেতু নাতি এখন ফেস থাকতো না বড় লোকের আতি গরিবের নাতি বড় লোকের শখ করে হাতি ফালে গরিব মানুষের নাতি ফালে নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয় যেন টয়লেটও নেয় বিছনাথ ফইরা গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে এই আশায় গরিব মানুষের নাতিরা আদর কইরা ফালে সুবহানাল্লাহ কয় না তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো এবার মনে করছে হাতে যদি সুটটা হয়ে গিয়া আইয়া পড়ছে যখন যাইতো না ইয়া কি কেন নাতি কি নাম সুলেমান মিয়াজি বাবা দুনিয়ায় নাই রে না 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 আপনি দাদা দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায় সুবহানাল্লাহ কোন না কেন বাপে জানি রে ফুতের লাশ কত ভার দুনিয়ার ভিতরে ফুতের লাশ বাপের কান্দ যত ভার এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই ঠিক কিনা বুঝলেন কেমনে রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে এবার কান্দান লাগতো না কথার আগে কান্দাইয়া পড়ে ঠিক কিনা কারা শাহিন মুন্সি পিতা আমদাদ মুন্সি উনি দিয়া লাইছে 5,000 মারহাবা কয় না আর কে আছেন 5,000 আয় গড়াগড়ি করে নয় যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি
ফিরোজা কালারের পাঞ্জাবি গইরা গড়ি করে পাঞ্জাবিটা সিরেন না আপনি হন সিফা দিয়ে বইয়া থাকেন হাসরাইন না। কে আছেন একজন 5,000 আর আছেন 5,000 উঠবা না তো আগ্রহী রাখছে রাস্তা মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে বসো 1,000 2,000 করে যারা দিবেন 2-1 মিনিট সময় আর লম্বা সময় না অনেক সময় হয়ে গেছে 1,000 2,000 করে দিবেন আর কেউ আছে হ্যাঁ 1,000